হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। এখন বাজে সকাল 6:15 আর আমি এখন জেগে আছি, রেডি হয়ে গেছি, বিকজ আমি বেরোচ্ছি একটা ট্রিপের জন্য। একদিনের ট্রিপ, বাড়ি থেকে যাব, আজকে রাত থাকবো অ্যান্ড কালকে সকালে ব্যাক। আমি যাচ্ছি লেপচাখায়, আর আমার সাথে যাচ্ছে আমার বাকি 5 বন্ধুরা। সো আমরা 6 জনে মিলে আজকে যাব লেপচাখাতে। সো লেটস গো টু লেপচাখা। Hi Bakshi, say hi to my audience. হ্যালো। So আমরা এখন পৌঁছে গেছি, কটা বাজে এখন? 6:30 প্রায়, 6:30। আর 15 মিনিটও নেই আমাদের বাস ছাড়বে। চলো এবার দেখি, বাকিরা এখনো কেউ আসেনি। One eternity later. এখন বাজে 6:45, এখনো বাস আসেনি। আর আমার 2 বন্ধু আসছে হেঁটে অনেক কষ্ট করে। এই সামনের জন হচ্ছে পুচি আর রিমো। হাই, সে হাই। আর ওরা সব মাংস নিয়ে এসছে, কারণ আমরা এখান থেকে মাংস নিয়ে যাচ্ছি। তো চলো বাসের ওয়েট করি, বাস আসুক, তারপর আমরা বেরোবো। We are all set. উইন্ডো সিট নিয়ে নিয়েছি, 6:45 একটু বেশি বাজে। আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে যাব আমরা। আরও আমাদের 2 বন্ধু উঠবে, তাদের জন্য জায়গা রাখলাম। তো চলো জার্নি শুরু করা যাক আজকে। দৌড়ে চলে আসছে, ওই আমার 2 বন্ধু দৌড়ে আসছে। আয় রাজ, আয়, তোর জন্য জায়গা রাখছি, আয় বস। গপু, এই তুই জায়গা রাখছিস? এই কি কত জায়গা চাই তোর? জায়গা রাখছিস? এই যে দুটো জায়গা রাখছিস ভাই, ব্যাগগুলো উঠা দে। গপু, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, কোথায় যাচ্ছিস ভাই? এরকম আমাদের ছেড়ে যাস না ভাই। আমরা এখন জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে আছি, এখানে কিছুক্ষণ দাঁড়ানো হবে অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব জয়ন্তীর উদ্দেশ্যে। বেসিক্যালি লেপচাখা আমরা যাচ্ছি, বাট এই বাসটা যে পয়েন্ট অবধি আমাদের নিয়ে যাবে তত অবধি যাবো, তারপর আমরা অন্য কিছু ধরে যাব লেপচাখার উদ্দেশ্যে। এই আমাদের 5 জন এখানে দাঁড়ায় আলোচনা করতেছে, পরামর্শ করতেছে, যেটা হয় বেসিক্যালি বন্ধুদের সাথে ট্রিপে। ফান অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এখানে জানি না কখন বাস ছাড়বে। তো বাস ছাড়লে রাস্তায় বেরিয়ে পড়বো আমরাও।
সো আমাদের বাস আমাদের এখানে ছেড়ে গেল, সেটা হচ্ছে বক্সা রোড বিট যে জায়গাটা, এখানে এই জায়গাটাতেই বাস তোমাদের ছেড়ে যাবে। আর এখানে তোমরা অটো ট্যাক্সি वगैरह সব এখানে পাবে। তো ডিরেক্ট 0 পয়েন্ট যাওয়ার জন্য পাবে, অথবা তোমরা যদি সান্তালাবাড়ি অবধি যেতে চাও সেটাও পাবে। আমরা ডিরেক্ট 0 পয়েন্ট যাচ্ছি, আমাদের পড়ছে 440 টাকা, একটু বার্গেন করবে, 500 টাকা থেকে ওরা চাইবে, 440 টাকা আমরা যাচ্ছি। তো এখান থেকে 0 পয়েন্ট যাবো, দেন 0 পয়েন্ট থেকে আমরা হেঁটে যাব লেপচাখা, কারণ হেঁটেই যেতে হয় ওখান থেকে। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সান্তালাবাড়িতে তোমরা কিন্তু আরামসে খাওয়া দাওয়া করে দেন 0 পয়েন্টে যেতে পারো, তো গাড়ি তোমাদের দাঁড়াবে। আর আরও দুটো ইনফরমেশন দিয়ে রাখি, 30 টাকা হচ্ছে বাস ভাড়া, আর লেপচাখাতে যাওয়ার সময় এন্ট্রান্সে তোমাদের 120 টাকা পার পার্সন লাগবে, গাইডেরও টাকা নিতে হবে। তো দেখি গাইডে কত লাগে। এনিওয়ে চলো লেটস গো। গাইডের জন্য তোমরা যদি এখান থেকে মানে তোমাদের গাইড নিতেই হবে, বেসিক্যালি এটা ম্যান্ডেটরি। 500 টাকা হচ্ছে তোমার লাগবে যদি লেপচাখা যাও, 400 টাকা বক্সাতে যাও, বক্সা সেলুলার জেল যেটা আছে। আর যদি ভিউ পয়েন্ট অবধি যাও সেখানে লাগবে তোমার 120 টাকা। এখন বাজে অলমোস্ট 8:30 অ্যান্ড আমরা পৌঁছে গেছি সান্তালাবাড়িতে। এখান থেকে তোমাদের টিকিটগুলো করে নিতে হবে। আরেকবার রিপিট করে দিচ্ছি, 120 টাকা পার পার্সন অ্যান্ড 500 টাকা গাইড যদি তোমরা লেপচাখা যাও। আর এগুলো সব ম্যান্ডেটরি। আমি লাস্ট যখন এসেছিলাম তখন 120 টাকার এন্ট্রি ফিটা ছিল না, বাট এখন আছে। সো ইউ গাইজ হ্যাভ টু ডু ইট। এনিওয়ে এখানে এখন একটু খাওয়া দাওয়া করি, দেন 0 পয়েন্টে যাবো। 0 পয়েন্টে আমাদের এই গাড়ি নামিয়ে দেবে, ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে লেপচাখার উদ্দেশ্যে। গাইড দাদা থাকবে আমাদের সাথে। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। মোমো খাওয়া শেষ, ঝাল ঝাল মোমো খেলাম, সেরা, ইটস লাইক রিয়েলি টেস্টি। এবার 9টা বেজে গেছে অলরেডি, সো বেরোতে হবে এখান থেকে। 0 পয়েন্ট যাব গাড়িতে করে, এটা আমাদের গাড়ি। 0 পয়েন্ট যেতে এখান থেকে গাড়িতে 5 মিনিট লাগবে। আসল খেলা শুরু হবে 0 পয়েন্টের পরের থেকে। তো চলো লেটস গো। এখান থেকে আমরা যাচ্ছি এখন 0 পয়েন্ট, তারপরে আমাদের শুরু হবে ট্রেকিং করা, ঠিক আছে, যেটা প্রচন্ড কষ্টকর। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখানে এই যে এদিক দিয়ে যাচ্ছি। 9:15 বাজে আর আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্টে। এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দেবে আর আমরা এই রাস্তা দিয়ে যাব লেপচাখার উদ্দেশ্যে। সো চলো লেটস গো। জাস্ট আমাদের জার্নি স্টার্ট হলো আর ব্লগও চলছে। এখানে একটু সাবধানে যেতে হবে। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে জাস্ট দেখো, ওফ সেরা সেরা। জাস্ট দেখো আমার পেছনে ভিউটা, ওফ ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, ওফ কি লাগছে। এই চিপা রাস্তার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ওই যে আমার টিম যাচ্ছে, আমি যাচ্ছি সবার পরে। এইভাবে ভিউ দেখতে দেখতে তোমরাও চলো আমার সাথে লেপচাখার উদ্দেশ্যে। দিস ইজ আওয়ার স্ট্রাগল। বাগচি এসছে, বাগচির জুতা অলরেডি খুলে গেছে, ঠিক আছে। এই দেখো বাগচির জুতার অবস্থা। দিস ইজ আওয়ার স্ট্রাগল। আর আমারও জুতো হালকা খুলে গেছে, ট্রেকিং করতে গিয়ে জুতো খুলে যাচ্ছে। হ্যাঁ, ট্রেকিং করতে গিয়ে জুতো খুলে গেছে। এরকমই রাস্তা। আর সবে 9:45 বাজে, সবে 9:45।
এনিওয়ে চলো নেক্সট স্ট্রাগলে দেখাই তোমাদেরকে। তো আমরা এখানে দাঁড়ালাম সেকেন্ড টাইমের জন্য। বাকির জুতা হচ্ছে আমাদের এই ট্রিপের পর আমরা সংস্করণের জন্য রাখবো মিউজিয়ামে। আর এটা হচ্ছে ভিউ আমাদের এখান থেকে, দেখো কি সুন্দর লাগছে চারপাশ। আর এখানে ফিল্ম শুটিং হচ্ছে ওই জায়গাটাতে। এখন বাজে 10টা 10, আমরা দাঁড়ালাম কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এবার এখানে একটা খাওয়ার দোকান আছে, এখানে একটু মোমো খাবো, একটু চা বাগেরা খাবো, অ্যান্ড দেন আমরা যাব আবার আমাদের জার্নি শুরু করব। তোমরা ভিউ দেখো আর আমরা ততক্ষণ মোমো খাই। এখন বাজে 11:15, আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, যাব বক্সা ফোর্টের উদ্দেশ্যে। সেটা আমাদের হবে আই থিঙ্ক 3 নম্বর স্টপ, কারণ বক্সা ফোর্ট খুবই ফেমাস, হিস্ট্রিক্যাল ভ্যালুস আছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেখেছিল জেলে। তো চলো আমরা এখন যাই বক্সা ফোর্টের উদ্দেশ্যে। এখন চলে এসেছি বক্সা ফোর্টের এখানে। এখানে এখনও রেনোভেশনের কাজ চলছে, সো অ্যাকচুয়ালি বন্ধ এটা। আমরা একটু কারিগরি করে ঢোকার চেষ্টা করছি, তোমাদের জন্য কন্টেন্ট বানাতে পছন্দ করি, তোমাদের জন্য ভালো জায়গা ভালো ভিউ দেখাতে চাই। আর লেপচাখা যখন এসছি চাই যে এটা তোমরা দেখো, জাস্ট ওপর থেকে ভিউটা দেখো। আমার সব বাকি বন্ধুরা নিচে আছে, আমি আসছি ওপরে তোমাদের জন্য কন্টেন্ট বানাতে। তো চলো ভেতর থেকে তোমাদের দেখাই বক্সা ফোর্ট। এরকমই কোনো একটা জেলের মধ্যে সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল। এটা নস্টালজিয়া ম্যান। ডেফিনেটলি নস্টালজিয়া এটা। জাস্ট দেখো, এটা এখন ক্লিন হচ্ছে, রেনোভেট হচ্ছে, সব রং করা হবে। আর এখন তো এখানে সব গরু ছাগল ঘুরে বেড়ায়, তাই এরকম আই থিঙ্ক ক্লিন হবে পুরো। রেনোভেট যখন হবে, যখন খুলে যাবে জনসাধারণের জন্য, তখন তো এগুলো ক্লিন হয়ে যাবে। আর জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এটা যখন অফিসিয়ালি খুলে যাবে, আমি তোমাদের বলবো যে তোমরা একবার এখানে আসো, এসে টাইম স্পেন্ড করো, ইউনো হিস্ট্রিকে নিজের চোখের সামনে দেখো। খুব ইম্পর্ট্যান্ট যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এই পুরনো ঘটনাগুলোকে বা পুরনো জিনিসগুলোকে নিজের চোখে দেখব, অসাধারণ। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, দেখো এটা সেলুলার জেল বেসিক্যালি। আর ওপরে ভিউটা দেখো, চারপাশে পুরোটা ফোর্ট, পুরোটা এরিয়া রেনোভেশনের কাজ চলছে, এখনও তৈরি হয়নি। তো তৈরি হোক, তোমরা তারপর অফিসিয়ালি যখন খুলে যাবে তারপর এসো। আমরা এখন এখান থেকে বেরোই, রাস্তায় আবার দেখা হচ্ছে। ব্রিজের অবস্থা খারাপ, তাই একজন করে যেতে হচ্ছে আমাদেরকে, রিস্ক নেওয়া যাবে না। ও পার হলে তারপর আমি পার হবো। এইটা দিব না, ভাই খুবই রিস্কি ব্রিজ। আমরা পার হয়ে আসলাম, কতটা চড়াই দেখো, কেমন কতটা বোঝা যাচ্ছে না, বাট আমার খুব বাজে অবস্থা। জাস্ট দেখো কোথায় আছে ওরা, আর আমি এখানে কতটা উঁচুতে, আর বাকি দেখো আসেনি। এনিওয়ে চলো উপরে গিয়ে করছি। One eternity later. লিটল ভুটান ইন ইন্ডিয়া, লেপচাখা। চলে এসেছি আমরা লেপচাখায়। তো 12:15 বাজে, অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা লেপচাখায়। আর আমার পেছনে জাস্ট ভিউটা দেখো, ওই জায়গাটাতে আমাদের হোমস্টে, অ্যান্ড জাস্ট এখান থেকে ভিউটা দেখো। এই ভিউ দেখতেই লোকে লেপচাখায় আসে,
সো অনেক অনেক টায়ার্ড এখন, মানে প্রচণ্ড রোদ আর এতটা হেঁটে এসে এখন যাই ভেতরে ঢুকি, রুমটা দেখাই তোমাদের। এখানে আবার আসবো, আপাতত যাই আমাদের হোমস্টের দিকে। এটা নতুন হোমস্টে খুলেছে, এর আগে এখানে ছিলাম না, এর আগে ডান দিকে ছিলাম। তোমরা যদি লেপচাখায় আসো আমি সাজেস্ট করবো যে তোমরা এর অপোজিট সাইডটাতে, যেখানে আপাতত আছি সেটা অপোজিট সাইডটাতে নিতে। ওটা বেসিক্যালি মেন ভিউটা দেবে, যেখান থেকে তুমি নদীগুলো দেখতে পারবে। আর আমরা যে সাইডে আছি, যে সাইডে আমাদের হোমস্টেটা মানে রুমটা বেসিক্যালি নেওয়া হয়েছে, পেছনে দেখো পুরো পাহাড়। আর চলো আমাদের রুমের ভেতরে যাই এবার। সো এটা আমাদের রুম, এখানে দুটো মানে 4 জন বেসিক্যালি এখানে থাকা যাবে, মানে আমরা 2টো রুম নিয়ে নিয়েছি এই কারণে। আর এটা বাথরুম, ছোট বাথরুম, ঠিক আছে, ইটস গুড। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। অফ জাস্ট দেখো ভিউটা দেখো, এখান থেকে একটা এক্সিলেন্ট ভিউ, এখান থেকে সেরা লাগছে। যে হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটা পুরো পাহাড় ফেসিং, মানে এখান থেকে যদি দেখো পুরো হোমস্টেটাতে এখান থেকে পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছে। সো ইটস রিয়েলি গুড। আর হোমস্টেটা ভালো, এখানে কম্পারেটিভলি দাম অনেক কম। আমাদের 2টো রুম নিয়েছি আমরা, 800 টাকা করে পড়েছে, 4 জন করে একটা রুমে থাকতে পারবে। সো দিস ইজ রিয়েলি গুড প্রাইস হিসাবে। আর আমরা এখন ডিম ভাত বলেছি, ডিম ভাত আমাদের লাগবে 120 টাকা করে। এখানে অবভিয়াসলি পাহাড়ে দাম বেশি সব কিছুরই, বাট 120 টাকা ডিম ভাত পাওয়া যাচ্ছে মানে যথেষ্টই চিপ। আর আরেকটা প্রোটিপ যদি দিয়ে দিই, সেটা হচ্ছে যে যারা লেপচাখায় আসো তোমরা, বেটার হয় তোমরা চিকেনটা নিয়ে আসো। চিকেনটা নিয়ে আসলে কী হবে, তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারবে, ডিনার বা লাঞ্চের সাথে খেতে পারবে। ওদেরকে 200-300 টাকা দিলে ওরা রান্না করে দেবে। সো আমরা চিকেন নিয়ে এসেছি, 6 জন আছি আমরা, 3 কেজি চিকেন নিয়ে এসেছি। আমাদের আই থিঙ্ক 400 বা 500 টাকা বোধহয় লাগবে। ওরা পুরো চিকেনটা রান্না করে দেবে, আমাদের বিকেল থেকে দিয়ে দেবে। সো ইটস অল গুড। আর আরও যে জিনিসগুলো বলতে চাই আমি এই হোমস্টেটার, ইটস নট আ পেইড প্রমোশন অবভিয়াসলি, পুরোটা মানে আমরা ছাড়া এই হোমস্টেটা এই মুহূর্তে কেউ নেই, তো পুরোটাই আমাদের, অলমোস্ট পুরোটাই আমাদের। আর এখানে মানে এই জায়গাতে এসেও, এত পাহাড়ের ওপরে এসেও জলের যে স্পিড পাচ্ছি, মানে চূড়ান্ত জলের স্পিড। কারণ আমি এর আগে যখন লেপচাখায় এসেছি তখন মানে খুব এখানে স্পিড পাওয়া যেত না। এবার এই হোমস্টেটাতে চূড়ান্ত জলের স্পিড খুবই ভালো, অ্যান্ড কাইন্ড অফ নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস। তারপর তো চার্জিং পয়েন্ট আছে, মানে চার্জিং পয়েন্ট বলতে তুমি বাইরে যে কোনো জায়গায় তুমি চার্জ করতে পারো। আর অন্য রুমগুলো খালি আছে, তো আমাদের বেসিক্যালি পুরো হোমস্টেটাই আমাদের হয়ে গেছে। অলমোস্ট 1:30 বাজে এখন, যাই লাঞ্চ করে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার যেটা হয়েছে যে আমাদের রুমের তালা পাওয়া যাচ্ছে না, তো এখন এক বন্ধু গেছে ডাকতে, যদি চাবি পাওয়া যায় তারপর লক করে যাবো, কারণ অনেক কিছু জিনিসপত্র আছে। চলো আমরা যাই এখন লাঞ্চ করে আসি। এটা হচ্ছে তোমার মেন এন্ট্রান্স বেসিক্যালি লেপচাখায় এসে, আর সমস্ত হোমস্টেগুলো ওই সাইডে আছে। এর আগে আমি যখন এসেছি লেপচাখাতে, আমি ওই সাইডটাতে ছিলাম, তোমাদের দেখাই কোন সাইডে আমি ছিলাম। মানে বেসিক্যালি যেখানে সবাই থাকে এই সাইডে, এটার ঠিক অপোজিটেই এখানে দোকানগুলো আছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো এখানে। তো চলো বসি। তো আমাদের লাঞ্চ রান, 2টো বাজে, এখন রুমে চলে যাচ্ছি বিকজ প্রচণ্ড রোদ আছে। খাওয়া দাওয়া করলাম, এখন রুমে গিয়ে রেস্ট নেই, কারণ এত রোদে বেরোলে শরীর খারাপ করবে। তো একটু পরে যখন একটু রোদটা কমবে, 3টে, 3:30, 4টের দিকে, তখন বেরোবো। অ্যান্ড তোমাদের পুরো
লেপচাখাটা দেখাবো, সমস্ত ভিউ সব সাইড থেকে। চাবি ভুলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর এটা আমাদের হোমস্টে। এখানে রাতে আমি দেখতে পাচ্ছি না কোনো লাইট আছে, সো রাতে যাতায়াত করতে প্রবলেম হবে। দুপুরে লাঞ্চ ছিল বলে বাইরে গেছিলাম, ডিনারের সময় ওরা খাবার দিয়ে যাবে। এনিওয়ে এখানে তোমাদের নিচ থেকে ভিউটা দেখাই, এটা অমাইক ভিউ, মানে এখান থেকে এত সুন্দর ভিউগুলো। ও এখন বাজে অলমোস্ট 4:30 অ্যান্ড তোমাদের যেটা দেখাইনি সেটা হচ্ছে ট্রেক করতে গিয়ে আমার জুতোটা পুরো খুলে গেছিলো, সোল পুরো খুলে গেছে। এবার দাদা আমাকে হেল্প করছে সোলটাকে লাগানোর জন্য, নাহলে কালকে ফিরতে অসুবিধা হবে। এবার দেখো দাদা পুরো আঠা লাগিয়ে দিচ্ছে এখানে, আর অলরেডি একটা জুতোতে লাগিয়েছে। দেখো একদম পুরো পাথর দিয়ে চাপা দেওয়া যাতে, কারণ আমি ফেভিকুইক লাগিয়েছি, যতবার লাগিয়েছি কিচ্ছু কাজ করেনি, স্টিল খুলে গেছে। তো দাদা এখন ফেভিকল লাগিয়ে পুরো আঠা দিয়ে ভালো করে আর এখানে চাপ দিয়ে রেখে দিয়েছে। তো তোমরা যারাই আসবে লেপচাখা, এটা কিন্তু মাথায় রাখবে যে জুতাটা দেখে নিয়ে আসবে। আমার মতন অবস্থা হলে তোমাদেরও কিন্তু এরকম ফেস করতে হবে। তো জুতাটা ঠিক করার পর দাদা কিছু ইনফরমেশন দিল আমাকে, সেটা হচ্ছে যে হোমস্টেটাতে আছি সেটা যদি তুমি আর্কিটেকচারটা দেখো, এটা হচ্ছে থাঙ্গাম, আর দু সাইডে মেল ফিমেল ড্রাগনের ছবি ভালো করে যদি দেখো, এটা মেল ফিমেল ড্রাগনের ছবি। অ্যান্ড দ্য স্ট্রাকচার যেটা করা আছে পুরোটা বুদ্ধিজমের ওপর ডিপেন্ড করে করা। অ্যান্ড ওই যে থাঙ্গাম ওখানে লেখা আছে, এটা এতটা বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি যতটা কাছে থেকে তোমার দেখানো, ওটা সংস্কৃতে লেখা আছে। সো এই যে জিনিসগুলো যে আমি তো ধরো দাদা যদি না বলতো তাহলে আমি দেখে চলে যেতাম, কারণ আমি অনেকক্ষণ ধরে দেখছি, আমার মধ্যে কোয়েশ্চেন ছিল যেটা কী, বাট আমি বুঝতে পারিনি। অবভিয়াসলি এটা বুদ্ধিজমের অনুকরণে, মানে বুদ্ধিজমে ইন্সপায়ার্ড হয়ে সিকিম, লাদাখ, অরুণাচল এসব জায়গাতে এই ধরনের কারুকার্যগুলো তোমরা দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গলে সব কম, বাট আমাদের হোমস্টেতে এটা আছে। আর জুতাটা পুরো সিল করে রাখা হয়েছে। লেপচাখা আসলে এটা হচ্ছে তোমাদের এন্ট্রান্সে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন লেপচাখার। এই মনেস্ট্রি এখানে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন লেপচাখার। আর এখান থেকেই তোমরা ভিউ দেখতে পারবে পুরো লেপচাখার, যেটা ওপর থেকে, যেটা বেসিক্যালি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবে। যে ভিউয়ের কথা আমি তোমাদের বলছি, তোমাদেরকে কাছে থেকে দেখাই, চলো। গোটা লেপচাখা আর যে ভিউয়ের কথা বলছিলাম, জাস্ট দেখো এখানে এখন প্রচুর হোমস্টে হয়ে গেছে, প্রচুর হোমস্টে, এগুলো কিচ্ছু ছিল না তো। সো ইটস লাইক প্রচুর হোমস্টে হয়ে গেছে। রাজ পুরো সেক্সি লাগছে কিন্তু তোকে, পেছনে পাহাড়, এটা পুরো সেক্সি লাগছে রাজ। আর পারা যাচ্ছে না রাজ, তবে সিরিয়াসলি এটা কিন্তু সেরা লাগছে।